নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো শীতের ফুলকপি দিয়ে পরোটা। পরোটা তো অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার শীতের ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। যেমনই নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এই ফুলকপির পরোটা একদিন বানিয়ে পরের দিন রেখে খেলেও কিন্তু এমনই নরম তুলতুলেই থাকবে। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি এই রেসিপিটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমেই আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। নিয়ে নিলাম পরিমাণ মতন ময়দা, তাতে সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি হাফ চামচ জোয়ান। জোয়ান দিলে কিন্তু খেতে যেমনই ভালো লাগে, অম্বলের ভয়টাও কিন্তু থাকে না। আর দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল। ভালো করে ময়নটা মেখে নেবার পর উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। ডোটাকে দেখুন বেশ ভালো করে একটু মেখে ওপরে সামান্য একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখন কিন্তু খুব বেশি ঠেসে মাখবার দরকার নেই, শুধু একটা দলায় পাকিয়ে নিয়ে একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে চলুন পুরটা ভেতরের বানিয়ে নেওয়া যাক। এখন তো শীতের ফুলকপি খেতে ভীষণই ভালো লাগে, আর এই ফুলকপি দিয়ে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। বানানোও কিন্তু একেবারেই সহজ। আমি খুব সহজভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখানে ফুলকপিগুলোকে একটু ছোট করে কেটে নিলাম। উষ্ণ গরম জলে সামান্য একটু লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি একবারের জন্য, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটা বের হয়ে আসবে এবং ফুলকপিটা ভাজবার সময় খুব বেশি তেল প্রয়োজন পড়বে না। ফুলকপিগুলোকে ভাবিয়ে নিয়ে জল ছেঁকে তুলে নিলাম। এবার এদিকে একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণে ধনে, 1.5 চামচ দিয়েছি এখানে জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার সাথে কয়েকটা দিয়েছি গোলমরিচ। একটু নাড়াচাড়া করে টেলে নিতে হবে। হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কালচে করে ভাজবার দরকার নেই। এই মশলাটা দেবার কারণে কিন্তু এই পরোটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা বানিয়ে নেবেন। মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই নিয়েছি, তবে সমস্ত মশলাটা লাগবে না। এখান থেকে আমি 1 থেকে 2 চামচ মতন ব্যবহার করব। এই মশলা বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। অনেক রকম রেসিপির মধ্যে কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারবেন। এদিকে আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল আর নিয়েছি সামান্য একটু গোটা জিরে। বন্ধুরা, আমি এখানে রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহারটাও করতে পারেন। নিয়ে নিলাম হাফ চামচ আদা। আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা থেঁতে করেও নিতে পারেন। আর দিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবার পর ভাবিয়ে নেওয়া ফুলকপিগুলোকে এখানে দিয়ে দিলাম। এবার একদম লো টু মিডিয়াম করে নাড়াচাড়া করে ভালো করে ফুলকপিটাকে নরম করে নিতে হবে মশলার সাথে। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়েছি স্বাদ মতন লবণ। একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন কপিগুলো আস্তে আস্তে ভেঙে আসবে। খুন্তির সাহায্যে একটু ভালো করে ঘাটা ঘাটা করে নেবেন। এখানে দিয়ে দিলাম একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা। এখানে আমি 1.5 চামচ মতন ভাজা মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতার কুচি। ধনেপাতা এখন কিন্তু সিজনে খেতে ভীষণই ভালো লাগে, অবশ্যই ধনেপাতাটা দেবেন। এবার ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিলেই দেখতে পাবেন পুরটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে আসছে। ঠিক এই রকমই পুর এখানে তৈরি করে নিতে হবে। এই পুরটা ঠান্ডা করে নেবার পর যদি দেখেন যে কোনো একটা জায়গায় অংশ মোটা আছে, হাতে করে একটু ম্যাশ করে নেবেন, তাহলেই কিন্তু পুরটা খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে আসবে। এদিকে ডোটা কিন্তু আমি আবারও খুব ভালো করে একবার মুথে নিয়েছিলাম। তা থেকে একটু বড় সাইজের করেই বেশ কয়েকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার এবার একটা লেচিকে ঠিক এইভাবে বাটির মতন শেপ করে নিয়ে ভেতরের মধ্যে আমি পুরটা ঠিক ভরে দিচ্ছি। পুরটা দেখেই বুঝতে পারছেন আমি হাতে করে আবারও একবার ভালো করে মেখে নিয়েছিলাম। এবার ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না পরোটাগুলো, তাহলে ফেটে যেতে পারে। একটু মোটা রেখেই পরোটাগুলো বেলে নিতে হবে, আর একটু আলতো হাতে বেলতে হবে। আমি এখানে একটু শুকনো ময়দার গুঁড়ি ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। চাইলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন।
পরোটাগুলো খুব বেশি বড় করে বানাবো না, তাহলে ফেটে যেতে পারে, ভেতরে পুরটা তাহলে বেরিয়ে আসবে। ঠিক এই রকম মিডিয়াম সাইজের পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর একটু মোটা করেই বানাতে হবে। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে যেরকম করে আমরা পরোটা ভাজি ঠিক সেই রকম করেই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই ফুলকপি পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। দেখুন, ফুলকপির এই পরোটাগুলো প্রত্যেকটাই কিন্তু বলের মতন ফুলবে আর প্রত্যেকটাই সুন্দরভাবে তৈরি হবে। এই পরোটাগুলো কিন্তু বেলে নিয়ে রেখে দেওয়া যাবে না, একটা করে বেলে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। প্রত্যেকটাই পরোটা দেখুন বলের মতন ফুলবে, যেমনই দেখতে সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা এখনো ফুলকপির পরোটা বানিয়ে খাননি তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো। দেখুন, প্রত্যেকটা পরোটাই কত সুন্দরভাবে বলের মতন ফুলে উঠছে। এই পরোটাগুলো দেখতে যতটাই বেশি সুন্দর হয় বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়। শুধু মুখে খেতে তো ভীষণ ভালো লাগেই, এর সাথে আলুর দম রাখতে পারেন কিংবা সসের সাথে চাটনির সাথে খেতেও দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। প্রত্যেকটা পরোটাই দেখুন নরম তুলতুলে হয়েছে। এই পরোটাগুলো বানিয়ে একদিন রেখে দিয়ে পরের দিন খেলেও কিন্তু এমনই নরম থাকে। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।